এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান আল্লাহ তাআলা ছেলে সন্তান দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা উভয়টা দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা বন্ধা বানায় রাখেন, ছেলে বা মেয়ে আল্লাহ কোনোটাই দেন না। এজন্য সন্তান চাইবে ছেলে আল্লাহ তাআলার কাছে, কিন্তু যদি আল্লাহ মেয়ে দেয় রাগ হওয়া যাবে না যে ছেলে চাইলাম আল্লাহ মাইয়া দিল কেন। এজন্য অনেক সমাজে আছে একটা দুইটা তিনটা মেয়ে যদি পরপর হয়, তাহলে মেয়েগুলারেও যেমন অযত্ন করে, মেয়ের মায়েরও অযত্ন করে, একেবারে কাজের লোকের মতো মনে করে। ঠিক কিনা কোন? এটা ঠিক না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই বা ততোধিক কন্যা যার হইল, সে যদি এদেরকে দিন শিখায়, লালন পালন করে, তাদের কষ্টটা সহ্য করে, মানে লালন পালন করে, এরপরে দিনদার পাত্রের হাতে তুলে দেয়, বলে এই সন্তানগুলো, মেয়েগুলো কিয়ামতের দিন তার জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এজন্য মেয়ে হইলে রাগ হওয়া যাবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা জবাবে কি বলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা, হালিম, এই সহনশীলতা এমন এক গুণ, বলে অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটা গুণ হলো সহনশীলতা। যার মধ্যে অনেকগুলো ভালো ভালো গুণ থাকে, এইরকম অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটা গুণ সহনশীলতা। কি কি গুণ থাকে এর মধ্যে? কয়েকটা বলি। মনে করেন তার মধ্যে থাকবে সবর, তার মধ্যে থাকবে শকর, তার মধ্যে থাকবে পিতামাতার আনুগত্যের গুণ, তার মধ্যে থাকবে আল্লাহর আনুগত্যের গুণ, তার মধ্যে থাকবে অন্যান্য যত ভালো গুণ আছে, এইরকম অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে যেই গুণ, বলে এটা হলো হালিম। যিনি সহনশীল তার মধ্যে এই ধরনের ভালো গুণগুলো পাওয়া যায়। আল্লাহ সংবাদ দিলেন, সহনশীল সংবাদ দিছি, যেই সন্তান সবের, যেই সন্তান শাকের, আপনারা এমন এক সন্তানের সুসংবাদ দিলাম। এখন আল্লাহ তাআলা শুধু সংবাদ দিচ্ছেন তা না, পরবর্তীতে বাস্তবেই যে এই সন্তান হালিম, এর প্র্যাকটিক্যাল প্রমাণ আল্লাহ তাআলা দেখায় দিচ্ছে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওই যে সন্তান, যেই সন্তানরে আল্লাহ বলছে হালিম, ওই সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, বাবারে সাহায্য করতে পারে। একজনের যদি সদ্য ভূমিষ্ঠ কোনো সন্তান মারা যায়, 2, 3, 4 দিন বয়স, বলে সন্তানের মৃত্যু প্রত্যেকটা পিতার জন্য কষ্টের। কিন্তু যদি এমন সন্তান চোখের সামনে মারা যায়, যেই সন্তান বাবার সাথে পথ চলে, বাজারে গেলে বাবার সাথে যায়, বাবার কাছে বায়না ধরে, বিভিন্ন কাজের সময় বাবাকে সহযোগিতা করে, বলে কিছু প্রয়োজন হলে ছেলেটা ওই জিনিসগুলো এনে বাবার কাজে সহযোগিতা করে, বলে এই বয়সে যখন কোনো সন্তান উপনীত হয়, প্রত্যেকটা পিতা মাতার ওই সন্তানের গোটা হায়াতের সবচাইতে বেশি মহব্বত ওই সময় কাজ করে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে তিনি তার সন্তানরে জবাই করতেছেন। সন্তানরে গিয়া বলে, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা, যে আমি তোমারে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুমি কি বলো? সন্তান জানে আমার বাবার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়, কারণ আমার বাবা স্বপ্নে যেটা দেখে এটা ওহী, হলো আল্লাহ তাআলার প্রত্যাদেশ, আল্লাহ তাআলার নির্দেশ। বলে আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানকে জবাই করার নির্দেশই যদি দিয়ে থাকে, তাইলে ওনার সন্তানরে জিজ্ঞাসা করার কি দরকার? সন্তানের মতামত চাওয়ার কি দরকার?
বলে ইব্রাহিম আলাইহিস সালামও দেখতে চায়। আল্লাহ তো বলছে যে তোমার এক হালিমের সুসংবাদ দিলাম, আসলে আমার সন্তান বাস্তবে হালিম হয়েছে কিনা। সন্তানের মনোভাবটা একটু জানতে চায়, বুঝতে চায়। সন্তান যদি তখন বলতো, ছোট বাচ্চা, যে আব্বা কি বলেন, এই 86 বছর বয়সে আল্লাহ আপনারে আমারে দিছে, আর এখন একটু স্বপ্নে দেখছেন আর আমারে জবাই করে ফেলবেন, এটা কোনো কথা হইল আব্বা? দেখতে চায় যে এইরকম কোনো মনোভাব তার মধ্যে আছে কিনা। কিন্তু সন্তান কি জবাব দিছে? পিতারে বলতেছে, ও আমার পিতা, আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটা আপনি কার্যকর করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটা করেন। তাহলে এই সন্তান, আল্লাহ বলছিলেন যে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। তাহলে সন্তান কেমন সহনশীল যে আল্লাহর নির্দেশে পিতা জবাই করবে, আর ওই ক্ষেত্রেও সন্তান কত বড় সবরের পরিচয় দিয়েছে যে বাবারে বলেও নাই যে বাবা এটা কেন করবেন, বরং সে বলেছে আপনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছোটবেলায় বাবা জবাই দিতে চায়, এই জায়গায়ও বাবার আনুগত্য করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকটা ঈমানদারের নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করণীয়, যা বর্জনীয়, এটা করা ফরজ। ঈমান আনলো ঈমানদার, বলেন তো যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হারাম খায়, আল্লাহ তাআলা যা করতে বলেছে সেগুলো যদি না করে, যা করতে মানা করেছে সেগুলো থেকে যদি বিরত না থাকে, ওই ঈমানদারকে ক্ষণস্থায়ী অথবা কিছু কালের জন্য হলেও শাস্তি ভোগ করা লাগতে পারে কি পারে না। এজন্য ঈমান আনার পরে আল্লাহর হুকুম আহকাম মেনে নেওয়ার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ। শুধু তাই না, সাথে সাথে আমার আপনার অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা করা দরকার সেটা করা আমার আপনার উপরে ফরজ। তাহলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে দ্বীন শেখাতে হবে, এগুলো শেখানো ফরজ। এই আয়াতে আমাদের জন্য যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানের তারবিয়াত, অধীনস্থদের দ্বীনের উপরে গড়ে তোলা। এই শিক্ষা এই আয়াতের মধ্যে আছে। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। অবশ্যই অবশ্যই পিতা তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। বলে সন্তানদেরকে যদি দ্বীনের আলোকে সে গড়ে না তুলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এই কারণে তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এজন্য সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, সাথে সাথে এই সন্তানকে দ্বীনের আলোকে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকের উপরে দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রথম প্রশ্ন, সন্তানের এই তারবিয়াত কখন থেকে শুরু হবে? সাধারণ মানুষের ধারণা হলো সন্তান দুনিয়ায় আসার পর, যখন তার 4-5 বছর বয়স হবে, 3-4 বছর বয়স হবে, এই সময় থেকে তাকে দ্বীনের উপরে গড়তে হবে। এই সময় থেকে তাকে যা কিছু শেখানো শুরু করতে হবে দুনিয়ায় আসার পর। কিন্তু ইসলাম আমাদেরকে যা জানিয়ে দেয়, বলে সন্তানের এই তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায়